হ্যালো! আজকে আমি তোমাদের সাথে এই জুয়েলারিটা কালার প্রসেসটা সম্পূর্ণ শেয়ার করব। আর তোমাদের সাথে অনেক গল্প করব। বেশ মাঝে ২ দিন তোমাদের সঙ্গে কোনো কাজ শেয়ার করতে পারিনি একটু অসুবিধার কারণে। আবার রেগুলার তোমাদের সাথে নতুন, নতুন কাজ শেয়ার করব। দেখো, এটা কিন্তু আমি সিলভার কালারের বেসের উপরে ক্লে দিয়ে কাজ করেছি। আর এখানে ক্লের যে বেসটা রেখেছি পদ্ম ফুলের নিচের অংশে, সেই বেসটাই সবার আগে আমি লাইট স্কাই কালার করে নেব। এখানে দেখতেই পাচ্ছ স্কাই কালারটা আমি এখানে করে নিচ্ছি। স্কাই কালারটা হয়ে যাবার পরে এবার যে পদ্ম ফুলটা রেখেছি সেটাতে কালার করব চলো। সবার আগে কিন্তু হোয়াইট কালার করে নিয়েছি, কারণ পদ্ম ফুলটা লাইট আর ডিপ কালারের শেডিংটা মিক্স রাখবো। সেই জন্য আগে থেকে একটু হোয়াইট কালার দিয়ে নিয়েছি। এবার পিঙ্ক কালার দিয়ে লাইট আর ডিপ কালারের শেডিংটা করে নেব। আজকের এই জুয়েলারিটা কিন্তু খুব সিম্পল, কিন্তু এটা আমার ভীষণ পছন্দের একটা কাজ। প্রথমত এটা পদ্ম ফুল, তার উপরে এটার কালার কম্বিনেশনটা তো আমার নিজেরই খুব পছন্দ। আর তাছাড়া এটার ইয়াররিংসটাও একদম ছোট্ট, সিম্পল, লাইট ওয়েট আর খুব কিউট। দেখো, তোমাদের সাথে ইয়াররিংসটাও শেয়ার করব এবং লাস্টে ফাইনাল লুকটাও শেয়ার করব। দেখতেই পাচ্ছ পদ্ম ফুলটা বেশ অনেক অংশ এখানে কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের সাথে এটা বলি যে তোমরা যারা কিন্তু আমার ভিডিও রোজ দেখতে চাইছো তারা কিন্তু অবশ্যই, অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো করে নিও। তাহলে আমার রেগুলার নতুন যে ভিডিওগুলো নিয়ে আসবো সেগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, নিচের যে ডান্ডির অংশটা রেখেছিলাম সেটা একদম লাইট গ্রিন কালারটা করে নিয়েছি। এবার পদ্ম ফুলের এই লকেটের অংশটা তো কমপ্লিট। চলো ইয়াররিংসটার কাজ করি। ইয়াররিংসটা দেখতে পাচ্ছ কতটা কিউট, তোমাদের বলেছিলাম একদম ছোট্ট, ছোট্ট পদ্ম ফুলের উপরে রাখা আছে। এটাতেও ঠিক সেমভাবে আগে হোয়াইট কালার করে নেব, আর তারপরে ডিপ কালার আর লাইট কালার মানে পিঙ্কের ডিপ আর লাইট শেডিং অংশটা আমি এখানে করে নেব। তো তোমরা কিন্তু অবশ্যই যারা ভিডিওটা এই পর্যন্ত দেখে নিয়েছো তারা শেষ পর্যন্ত দেখেই নিও ফাইনাল লুকটা কেমন হয়েছে। ফাইনাল লুকটা দেখার পরে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে হবে। জানো তো, তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কিন্তু প্রচণ্ড একটা এনার্জি দেয়, যাতে আমি রোজ তোমাদের সাথে নতুন নতুন জুয়েলারির ভিডিও শেয়ার করতে পারি। তাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে তারপর যেতে হবে, যাতে আমি নেক্সট ডে আরও সুন্দর একটা জুয়েলারির ভিডিও নিয়ে আসতে পারি। দেখো, এটা হলো ফাইনাল লুক। আর আমি অফ ক্যামেরাতে পরে বার্নিশও অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। আবার পরবর্তী দিন খুব শীঘ্রই নতুন কোনো জুয়েলারি কালেকশন নিয়ে, নতুন কোনো ইউনিক ডিজাইন নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর অবশ্যই কিন্তু ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও কিন্তু। একদম ভুলে যেও না। চলো টাটা!